আইয়ুব খানের সামরিক শাসন ১৯৫৮ থেকে ১৯৬৯। ৭ অক্টোবর ১৯৫৮ প্রধানমন্ত্রী ফিরোজ খান নুনকে উৎখাত করে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা প্রথম সামরিক শাসন জারি। ২৭ অক্টোবর ১৯৫৮ আইয়ুব খান কর্তৃক ইস্কান্দার মির্জা ক্ষমতাচ্যুত। ২৮ অক্টোবর ১৯৫৮ আইয়ুব খান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ১৯৫৯। আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন ২৭ অক্টোবর ১৯৫৯ সালে। মৌলিক গণতন্ত্র হলো এক নতুন ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা। এই ব্যবস্থায় ৪ স্তর বিশিষ্ট একটি প্রশাসনিক কাঠামো ছিল। এগুলো হলো ইউনিয়ন কাউন্সিল, থানা কাউন্সিল, জেলা কাউন্সিল এবং বিভাগীয় কাউন্সিল। এই স্তরগুলোর মধ্যে ইউনিয়ন কাউন্সিল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন কাউন্সিলের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতেন, আর চেয়ারম্যান নির্বাচিত হতেন সদস্যদের মধ্য থেকে। ইউনিয়ন কাউন্সিলের সদস্যগণ, যারা আবার মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসি বলে পরিচিত ছিলেন, তারা দেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রেসিডেন্ট জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদেরকে নির্বাচন করতেন। মৌলিক গণতন্ত্রের সংখ্যা ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে ৪০,০০০ করে, মোট ৮০,০০০। আইয়ুব খান নতুন সংবিধান ঘোষণা করেন ১৯৬২ সালের ১ মার্চ।